হ্যালো স্টুডেন্টস, প্রথমেই ইউকে এডুকেশনাল টিপসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। ক্লাস 8-এর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ সেকেন্ড পিরিয়ডিক ইভ্যালুয়েশনের সাজেশন হিসাবে আজকে যে ভিডিওটি দেওয়া হয়েছে তোমরা লক্ষ্য করো। 2025-এর পরিবেশ ও বিজ্ঞান সাজেশান। এই সাজেশানের অধ্যায় 5 প্রাকৃতিক ঘটনা ও তার বিশ্লেষণ থেকে বেশ কয়েকটি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন আনসার আজকের ভিডিওতে আলোচনা করা হয়েছে। এটা তোমাদের পার্ট 1, পরের ভিডিওতে পার্ট 2 হিসাবে কিছু প্রশ্নোত্তর করে দেওয়া হবে। এখানে প্রথম প্রশ্ন হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো। তাহলে এখানে ইলেকট্রন কণার আধান হচ্ছে ঋণাত্মক, অতএব অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার, ঋণাত্মক। পরবর্তী প্রশ্ন 2 নম্বর, যদি কোনো কারণে একটি পরমাণুতে প্রোটনের সংখ্যা এবং ইলেকট্রনের সংখ্যা সমান না থাকে তাহলে ওই পরমাণুকে বলে। ভালো করে খেয়াল রাখবে প্রশ্নটা, একটি পরমাণুতে প্রোটনের সংখ্যা এবং ইলেকট্রনের সংখ্যা সমান না থাকে তাহলে ওই পরমাণুকে বলা হয় আয়ন। এবার পরবর্তী প্রশ্ন হচ্ছে বজ্র নিরোধকের মাধ্যমে তড়িৎ প্রবাহ। বজ্র নিরোধকের মাধ্যমে তড়িৎ প্রবাহ কোথায় হয়? মাটিতে চলে যায়। এখানে হচ্ছে অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার, মাটিতে চলে যায়। নেক্সট 4 নম্বর, বজ্রপাত বেশি হয়। এখানে যে 4টি কাল রয়েছে তার মধ্যে তোমরা সকলেই জানো বজ্রপাত বেশি হয় গ্রীষ্মকালে, অতএব অপশান ডি হচ্ছে সঠিক অ্যান্সার, গ্রীষ্মকালে। এবার 5 নম্বর প্রশ্ন, প্রাকৃতিক তড়িৎ কোষ বলতে কোনটাকে বোঝাচ্ছে? এখানে তুষারপাত, বজ্রপাত, অগ্নুপাত এবং হচ্ছে বৃষ্টিপাত। এই যে অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার, বজ্রপাত। এবার নেক্সট 6 নম্বর, বজ্রপাতের সময় কি করা উচিত? বড় গাছের তলায় দাঁড়ানো, ফাঁকা মাঠে দাঁড়ানো, ফাঁকা মাঠের আলের পাশে শুয়ে পড়া, আর হচ্ছে ফাঁকা মাঠে ছাতা নিয়ে চলে আসা। তাহলে অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন 7 নম্বর, বিষক্রিয়াজনিত মহামারী হলো। তাহলে এখানে লক্ষ্য করো ভালো করে যে বিষক্রিয়াজনিত মহামারী হচ্ছে মিনামাটা রোগ, অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার, মিনামাটা রোগ। নেক্সট 8 নম্বর, মিনামাটা রোগের জন্য দায়ী ধাতুটি হলো। তাহলে মিনামাটা রোগের জন্য দায়ী ধাতুটি কোনটা? হচ্ছে পারদ, অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার, পারদ। পারদ হচ্ছে এই মিনামাটা রোগের জন্য দায়ী ধাতু। এবার নেক্সট 9 নম্বর, ভোপাল ট্র্যাজেডির জন্য দায়ী গ্যাসটি হলো। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। ভোপাল ট্র্যাজেডির জন্য দায়ী গ্যাসটি হচ্ছে MIC। নেক্সট 10 নম্বর, সংক্রামক মহামারীটি হলো কোনটা? সংক্রামক, ম্যালেরিয়া, করোনারি হার্ট ডিজিজ, ডায়াবেটিস আর হচ্ছে ক্যান্সার। সংক্রামক মহামারী এখানে কোনটা হবে? ওটা হচ্ছে ম্যালেরিয়া, অপশান এ সঠিক অ্যান্সার, ম্যালেরিয়া। এবার নেক্সট হচ্ছে জলবাহিত রোগটি হলো। জলবাহিত রোগ হচ্ছে এখানে কোনটা? অপশান রয়েছে, অপশান সি হচ্ছে কলেরা, সঠিক অ্যান্সার। 12 নম্বর, কালাজ্বরের ওষুধ আবিষ্কার করেন কে? আবিষ্কার করেন? এখানে যে কটা বিজ্ঞানীর নাম রয়েছে তার মধ্যে সঠিক অ্যান্সার হচ্ছে বিজ্ঞানী উপেন্দ্রনাথ ব্রহ্মচারী। পরবর্তী প্রশ্ন হচ্ছে 13 নম্বর, ফাইলেরিয়া বা গোদ রোগের বাহক প্রাণীটি হলো। তাহলে ফাইলেরিয়া বা গোদ রোগের বাহক প্রাণী হচ্ছে স্ত্রী কিউলেক্স মশা, অতএব অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার, হচ্ছে স্ত্রী কিউলেক্স মশা। নেক্সট, রক্ত সঞ্চরণের সময় বা রক্ত সঞ্চরণের মাধ্যমে সংক্রামিত হয়। যক্ষ্মা, টাইফয়েড, এডস, প্লেগ। এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশান সি, এইডস। এবার নেক্সট প্রশ্ন হচ্ছে বিশ্ব এইডস দিবস পালিত হয়। বিশ্ব এইডস দিবস পালিত হচ্ছে 1
ডিসেম্বর, এটা হচ্ছে সঠিক অ্যান্সার। এইবার পরবর্তী প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। এখানে 5টা প্রশ্ন। 5 নম্বর, টর্চে রেডিওতে ব্যবহৃত তড়িৎ কোষকে কী বলে? তড়িৎ-কোষকে বলে ড্রাই সেল বা নির্জল কোষ। এবার হচ্ছে পরমাণু ইলেকট্রন গ্রহণ করলে ড্যাশ আধানে পরিণত হয়। পরমাণু যদি ইলেকট্রন গ্রহণ করে তাহলে হচ্ছে কি নেগেটিভ, অর্থাৎ ঋণাত্মক আধানে আহিত হয়। কোনো অঞ্চলে বন্যার পর ড্যাশ রোগের সম্ভাবনা বৃদ্ধি পায়। কোন রোগের বৃদ্ধি পায়? হচ্ছে কলেরা রোগের সম্ভাবনা বৃদ্ধি পায়। এইবার হচ্ছে যক্ষা রোগে মানবদেহের ড্যাশ আক্রান্ত হয়। যক্ষা রোগে মানবদেহের ফুসফুস হচ্ছে আক্রান্ত হয়। আর 5 নম্বর প্রশ্ন হচ্ছে আর একটা ভালো প্রশ্ন, কালাজ্বরের আর এক নাম ড্যাশ জ্বর। কালাজ্বরের আর এক নাম হচ্ছে দমদম জ্বর। এবার পরবর্তী আইটেম হচ্ছে স্তম্ভ মেলাও। বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভে মিল করতে হবে। প্রথমে ম্যালেরিয়ার সঙ্গে কার সম্পর্ক রয়েছে? ম্যালেরিয়া হচ্ছে প্লাজমোডিয়াম ভাইভাক্স, অপশন বি। অপশন বির সঙ্গে মিল হচ্ছে কার? একেরটা। এবার 2 নম্বর, এইডস হচ্ছে এখানে ভাইরাসের নাম। এইডসের ভাইরাস হচ্ছে কে? HIV। এটা হচ্ছে তাহলে 2 এর সঙ্গে ডি। এবার পরবর্তী 3 নম্বর হচ্ছে যক্ষার সঙ্গে ডান স্তম্ভের কার মিল রয়েছে? মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, অপশন হচ্ছে ই এর সঙ্গে মিল রয়েছে। এবার কালাজ্বরের হচ্ছে লিশমেরিয়া ডোনোভানি, কালাজ্বরের জীবাণুর নাম। আর ডেঙ্গি হচ্ছে ফ্ল্যাভিভাইরাস, অপশন সি। তাহলে কি দাঁড়ালো? মিলিয়ে নাও। এখানে কি দাঁড়ালো? হচ্ছে ম্যালেরিয়া, কোনটা হলো ম্যালেরিয়া হলো প্লাজমোডিয়াম ভাইভাক্স। এইডস HIV, যক্ষা মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস, কালাজ্বর হচ্ছে লিশমেনিয়া, আর হচ্ছে ডেঙ্গি হচ্ছে কোনটা? ফ্ল্যাভিভাইরাস। 5-এর সঙ্গে সি হচ্ছে মিল রয়েছে। এবারে একটি বাক্য উত্তর দাও। মনুষ্যসৃষ্ট একটি রাসায়নিক বিপর্যয়ের নাম লেখো। মনুষ্যসৃষ্ট রাসায়নিক বিপর্যয় হচ্ছে কি? ভোপাল ট্র্যাজেডি। রেলগাড়ির যে অংশটি বৈদ্যুতিক তার ছুঁয়ে থাকে, রেলগাড়ির যে অংশটি বৈদ্যুতিক তার ছুঁয়ে থাকে তাকে কি বলে? তাকে বলে পেন্টোগ্রাফ। পরবর্তী 3 নম্বর প্রশ্ন, আমি কলেরা রোগের জীবাণু। আমি কে? তাহলে আমি যদি কলেরা রোগের জীবাণু হয় তার মানে কি আমি জীবাণু? আমি হচ্ছে কে? ভিব্রিও কলেরি। 4 নম্বর প্রশ্ন, স্মল পক্সের টিকা আবিষ্কার করেন কে? স্মল পক্সের টিকা আবিষ্কার করেন বিজ্ঞানী এডওয়ার্ড জেনার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো করে মনে রাখবে। এবার হচ্ছে 5 নম্বর, হেপাটাইটিস বি রোগে আক্রান্ত ব্যক্তির কোন অঙ্গ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়? লিভার, অর্থাৎ যকৃৎ। এবার যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। প্রতিটা প্রশ্নের মান হচ্ছে কত? 3 করে, 3 × 5 = 15। বজ্রপাত কিভাবে ঘটে? অথবা বজ্রপাতের সময় আলো ও শব্দ কিভাবে সৃষ্টি হয়? এবার এখানে প্রশ্নটা খুব ভালো করে করবে। এবার নেক্সট হচ্ছে বজ্রপাত থেকে কিভাবে বাড়িকে সুরক্ষিত করা যায়? খুব ভালো প্রশ্ন, আর্ট কানেকশনটা করতে হবে, এটা প্রথমেই তোমরা লিখবে। এবার 3 নম্বর প্রশ্ন, তড়িৎ প্রবাহ কাকে বলে? তড়িৎ কোষের 2 প্রান্ত পরিবাহী তার দ্বারা জুড়লে তড়িৎ প্রবাহ ঘটে কেন? ভালো করে খেয়াল রাখবে। তড়িৎ কোষের 2 প্রান্ত পরিবাহী তার দিয়ে জুড়লে তড়িৎ প্রবাহ ঘটে কেন? ভালো করে করবে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। একটি তড়িৎ কোষের গায়ে 1.5 ভোল্ট লেখা আছে, এর অর্থ কী? খুব ভালো করে করবে। এবার হচ্ছে এইডস রোগী সহজেই অন্যান্য ভাইরাস ও ব্যাকটেরিয়ার দ্বারা আক্রান্ত হয় কেন? 5 নম্বর, ওআরএস কি? বাড়িতে সাধারণভাবে কোন উপায়ে ওআরএস প্রস্তুত করা হয়?
তুমি এবার 6 নম্বর লাস্ট প্রশ্ন তোমাদের, তুমি তোমার বিদ্যালয়ে সংক্রামক ব্যাধি প্রতিরোধের জন্য কি কি ব্যবস্থা গ্রহণ করতে পারো? তাহলে স্টুডেন্ট, যে প্রশ্নগুলো দেওয়া হলো প্রত্যেকটা ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এগুলো অতি অবশ্যই তোমরা রেডি করে নেবে। এটা তোমাদের আগামী সেমিস্টার পরীক্ষায় ভীষণ হেল্প করবে। এবার পরবর্তী ভিডিও আসলে সেটা তোমরা ভালো করে লক্ষ্য করবে। তাহলে স্টুডেন্টস, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, এর সাথে একটা লাইক দিও এবং তোমার ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওটি শেয়ার করো। তাহলে স্টুডেন্টস, আজকে এখানেই শেষ করি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ভেরি মাচ।